পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই ঘটনা ঘটে। এদিন অভিযানে ওই বাংলাদেশি যুবক সহ মোট ১৭ জনকে হত্যা করে পাক সেনাবাহিনী। এরপরই প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে তাদের হত্যা করা হলো? বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। পাকিস্তানের আফগানিস্তান সীমান্তে টানা ২ দিন ধরে বিশেষ অভিযান পরিচালনা করেছে দেশটির সেনাবাহিনী, যেখানে অংশ নেয় দেশটির স্পেশাল সার্ভিস গ্রুপ, এসএসজি এবং কাউন্টার টেররিজম বিভাগ, সিটিডির সদস্যরাও। যৌথ এই অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ২৬ সেপ্টেম্বর রাতে খাইবারের পাখতুনখোয়া প্রদেশের কারাকের দর্শখেলের শাহ সেলিম থানার কাছে সেনাবাহিনীর চালানো অভিযানে ওই যুবক নিহত হন। এছাড়া জানা যায়, বাংলাদেশি যুবক সহ ওই অভিযানে মোট ১৭ জনকে হত্যা করেছে পাক সেনাবাহিনী। ২৮ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যমগুলো। প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী অভিযানে পাকিস্তানি সেনারা যে ১৭ জনকে হত্যা করেছেন তার মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র, টাকা এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া গেছে। এর মাধ্যমে কর্তৃপক্ষ তার পরিচয় নিশ্চিত করেছে তিনি বাংলাদেশি। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আফগান সীমান্তবর্তী ওই অঞ্চলে বাংলাদেশি নিহত হওয়ার মাধ্যমে সেখানে বিদেশিদের উপস্থিতির বিষয়টি সামনে এসেছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো, যা বেশ উদ্বেগের বলে দাবি করেছে পাকিস্তানি প্রশাসন। পাকিস্তানের স্থানীয় কর্তৃপক্ষের দাবি, এর আগেও সন্ত্রাস বিরোধী অভিযানে আরও ২ থেকে ৩ বাংলাদেশি নিহত হন। তারা ধর্মীয় শিক্ষা নেয়ার অজুহাত দিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছিল, এরপর সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছিল বলেও দাবি করেছে তারা। এই অভিযানের বিষয়ে পাক সেনাবাহিনী জানায়, নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ টিটিপির ১৭ সন্ত্রাসীকে হত্যা করেছে তারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখোয়া কারাক বিভাগে তাদের উপর হামলা চালানো হয়। পরে তারা জানতে পারে ওই ১৭ জনের মধ্যে এক বাংলাদেশিও আছেন। নিরাপত্তা বাহিনীর অন্য একটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, গোয়েন্দা সূত্রে তারা জানতে পারেন দুর্গম ওই অঞ্চলে মোল্লা নাজির গ্রুপের সদস্যরা রয়েছেন। এরপর পাকিস্তান সেনাবাহিনীর ইউনিট, স্পেশাল সার্ভিস গ্রুপ, কাউন্টার টেররিজম বিভাগের সদস্যরা সেখানে যৌথ অভিযান চালায়। ২ দিনব্যাপী এই অভিযানে ১৭ জন নিহত হওয়ার পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠীর আরও ১০ জন আহত হয়েছেন। এছাড়া অভিযানে গিয়ে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য আহত হয়েছেন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।